মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো কনফেশন নিয়ে চলে এসেছি আজকে। তোমার মনের মানুষটা তোমাকে কি বলতে চাইছে এই মুহূর্তে সেটা দেখে নেব, চলো। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি জানি আমি কি করছিলাম। আচ্ছা, আই লাভ ইউ অ্যাজ ইউ আর। আমি তোমাকে তেমন করে ভালোবাসি যেরকম ভাবে, মানে তুমি যেরকম সেরকম ভাবেই ভালোবাসি। আও লাভলি। দুটো কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে, দেখো, নো ডাউট কি এই মানুষটা তোমাকে ভালোবাসে, ঠিক আছে? যার কথা এই মুহূর্তে তুমি ভাবছো, এই মানুষটার কোনো ডাউট নেই যে তোমাকে ভালোবাসে, ঠিক আছে? আবারও বলছি, কালেকটিভ রিডিং তোমার সাথে সবটা যাবে তার কোনো মানে নেই, বা তোমারই রিডিং হচ্ছে সেটারও কোনো মানে নেই। তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন হিউজ অফার চলছে, সরস্বতী পুজোর টু ভ্যালেন্টাইন্স উইকের অফার, 25% অফ চলছে আমার অনলাইন রিডিংয়ের ওপর। সো তাড়াতাড়ি করে যোগাযোগ করো এই নাম্বারে। ওকে, সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, নো ডাউট যার জন্য রিডিংটা যাচ্ছে আজকের, তার মানুষরা তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এমন কিছু একটা করেছে সে পাস্টে বা রিসেন্ট পাস্টে বা এখন করছে, যে জিনিসটা তোমার বোধগম্য হচ্ছে না। যে ভাই কি রে ভাই, কি করছে, কি করতে চাইছে, কেনই বা করছে, এ কি কনফিউজড, এ কি কোনোভাবে পাজল হয়ে আছে, এর মাথায় কি ব্রেন ওয়াশ চলছে, কি কোনোভাবে কিছুতে পড়েছে? এ ভীষণ ক্লিয়ার যে কি করছে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি কি করছিলাম আমি খুব ভালো করে জানি। সো এ যেটাই বা করেছে খুব ভেবে চিন্তা করেছে। এবং আমি আজকে আমার একটা ক্লায়েন্টের স্টোরি বলি তোমাদের, তাহলে তোমরা একটু ক্লিয়ার হতে পারবে যে ব্যাপারটা ঠিক কী। একটা গল্প বলছি, গল্প নয়, সত্যি এটা আর কি আমার ক্লায়েন্টের নিজের লাইফের স্টোরি। সে যেখানে কাজ করতো, যার আন্ডারে কাজ করতো, তার সেইখানেই, সেই অফিসেই কাজ করতো ছেলেটিও, ঠিক আছে? সো দুজনেই কিন্তু দুজনেরই বস একজনই ছিল, ঠিক আছে? এবার কোনোভাবে এদের সম্পর্কটা এরা নিজেরাই বেরিয়ে আসতে চেয়েছিল, বিকজ এটা এক্সট্রা ম্যারিটাল বা এ টাইপের একটা কিছু ছিল, কিন্তু কোনোভাবে এটা পরে কানে চলে যায় তাদের বসের। এবং সে ভীষণভাবে কন্ট্রোলিং একটা, সে মানে কি বলবো, পার্সন। এবং যেহেতু সব কিছু শেষও হয়ে গেছিলো ওদের মধ্যে, আর কিছুই ছিল না বাকি, তাও সে জানাজানির পর ভীষণভাবে কন্ট্রোল করার জন্য ভীষণ মানে বাজে একটা গেম খেলতে থাকে। এদের দুজনকে মানে ছেলেটিকে দিয়ে ব্লক করানো এবং প্রচণ্ডভাবে অপমান করানো, এই সমস্ত কিছু করতে থাকে, মানে যেটা করে সে খুব মজা পাচ্ছিল, কারণ সে বস। তো তার খুব মজা আসছিল যে তার পিঠ পিছে এরা এত কিছু করার সাহস পেয়েছে, তাহলে এবার আমি যে বস, আমি সেটা দেখাবো এবার এদেরকে। তো এই জিনিসগুলো করে অ্যাকচুয়ালি ও খুব মজা পাচ্ছিল, এদের যে বস। কিন্তু এখানে এরা ভীষণ একটা, ছেলেটি তবু ক্লিয়ার ছিল, বিকজ ছেলেটিকে বললে সে বস বলছে, নিজে বলছে এগুলো করো, বাট মেয়েটি ভীষণ দ্বন্দ্বে ছিল। মেয়েটি ভাবছে কি হচ্ছে আমার সাথে, এ আমার সাথে এরকম করছে কেন? আমরা তো অনেক দিন আগে আমরা তো নিজেরা ডিসিশন নিয়েছি যে আমরা আলাদা হয়ে যাব, আমরা সেইভাবে আর কোনো রকম যোগাযোগ নেই আমাদের মধ্যে একটা সুপ্ত ভালোবাসা গোপনে হয়তো রয়ে গেছে, সেটা হয়তো সারা জীবন রয়ে যাবে, সেটাই তো আমার মনে হয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে? তো তখন সে নিজে থেকে আরও কন্ট্যাক্ট করার চেষ্টা করে ছেলেটিকে, যে কি ব্যাপার এরকম। তখন সে বুঝতে পারে যে তাদের মেসেজ অবধি কন্ট্রোল হচ্ছে, এবং এতটা ভয় দেখিয়ে রাখা হয়েছে ছেলেটিকে যে সে মেসেজগুলো করার সাথে সাথে বসকে পাঠাচ্ছে। তো এরকম একটা কন্ডিশনে সেই আমার যে ক্লায়েন্ট, সে আমাকে যোগাযোগ করে যে এই রকম অবস্থা, এটা ভাবতে পারছি না দিদি, যে এই মানুষটার সাথে আমি এত ক্লোজ ছিলাম, এবং আমি যতটা মনে হয় যে আমি যতটা ওকে চিনেছি কেউ চেনে না, কিন্তু তাকে আমি আজকে চিনতে পারছি না, এটা কেন?
তো ব্যাপারটা হচ্ছে এখানেও আমি একটা সেম স্টোরি পাচ্ছি এরকম টাইপের, যে সে জানে সে কি করছে, সে বলছে আমি জানি আমি কি করছিলাম, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে যতটা বোঝো আর কেউ বোঝে না। তো আমার এই জিনিসটা আছে যে আমি করতে পারবো তোমার সাথে, এটা 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 কোনো একটা জায়গা থেকে একটা মানুষ ভেবে নেয় যে আচ্ছা সামনের মানুষটা আমাকে খুব ভালো বোঝে, ও ঠিক বুঝে নেবে। তো ভাই আমাকে যা করাতে বলা হচ্ছে, আমি এই মুহূর্তে আহ, এমন একটা জায়গায় ফেসে আছি যে আমার কিছু করার নেই, যেহেতু বস বলছে চাকরি চলে যাবে, সমস্ত কিছু হারিয়ে ফেলবে। তো এমন একটা সিচুয়েশন যে চট করে হয়তো জব পাওয়ার মতো মানে ব্যবস্থা নেই সেরকম, মাথার ওপর প্রচুর রেসপন্সিবিলিটি। তো এই সব কিছুই বেরিয়েছিল আমার রিডিং। আমি তখনই ওকে বলেছিলাম যে এটা মানে ওপরওয়ালার চাপ বা ব্ল্যাকমেল যাই বলো না কেন, সে এটা ভেবেছে যে তুমি তাকে বিশ্বাস করো, তাই সে করার সাহস পাচ্ছে। আর এক্স্যাক্টলি এটা প্রুভ হয়েছিল পরে। তো সে আমায় পরে জানায়, যখন সে কনফেস করে। তাদের একটা ছোট্ট করে মিটিং হয় খুব আনএক্সপেক্টেডলি, অ্যান্ড সেখানে ছেলেটি সমস্তটা খুলে বলে যে এই ব্যাপার, এইগুলো হয়েছিল আমার সাথে। তো আমি আজকে বিশ্বাস করো সেরকম একটা গন্ধ পাচ্ছি, এবং সেই জন্যই আমি শেয়ার করছি তোমাদের সাথে এই স্টোরিটা। ভীষণভাবে মনে হচ্ছে যে এই মানুষটাও কোনো রকম চাপে পড়ে কিছু একটা কাজ করেছে, যে কাজটার জন্য ও ভীষণ মানে কনফিডেন্ট যে ঠিক আছে আমি যা করেছি আমি জানি। তুমি আমাকে গাল দিচ্ছ, তুমি আমাকে মন্দ বলছো, তুমি আমাকে দোষ দিচ্ছ, তুমি আমাকে হেট করছো, এই মুহূর্তে প্রচণ্ডভাবে হেট করছো, সবটা আমি জানি। বাট কেন আমি কি করেছি এবং কি করেছি সেটাও আমি জানি। তো একটা সময় আসবে যখন মানে যে আমার ক্লায়েন্ট, তার যে বয়ফ্রেন্ড ছিল সে নিজে ব্লগ খুলেছে, ঠিক আছে? যখন সে চাকরিটা ছেড়ে দেয়, ঠিক আছে, তো চাকরিটা ছেড়ে দিয়ে সে ব্লগ খোলে এবং সবটা ক্লিয়ার হয়। যদিও তাদের রিলেশনশিপ আর এগোয়নি, বিকজ তারা আগে থেকেই কোথাও না কোথাও কিন্তু ছাড়াছাড়ি তাদের নিজেরাই করে নিয়েছিল, বিকজ মিল হওয়ার মতো রিলেশন ছিল না ওটা। বাট যদিও বা ছেড়ে দিয়েছে, বাট এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে, এটা অনেক বড় কথা। তো আজকের গল্পে আমিও সেরকমই একটা এনার্জি পাচ্ছি। দেখো 6 অফ ওয়ান্স এখানে পড়লো, সো স্টার কার্ড দেখো। সো একদম এক্স্যাক্টলি আমি এটা বলবো যে, এবং দেখো এখানে বটম অফ দ্য ডে 9 অফ কাপস, ভীষণ কনফিডেন্টের সাথে ভীষণ ভালোবেসে একটা মানুষ রয়েছে, এবং সে যেটাই বা করছে ভীষণ ভালোবেসে করছে। আজকে এক্স্যাক্টলি আমি সেই এনার্জি পাচ্ছি যে কেউ যেন কোনো চাপে পড়ে একটা এমন কাজ করছে, যে কাজটা করার পর তাকে তুমি ঘেন্না করবে, তাকে তুমি রাগ করবে, বাট তার একটা কনফিডেন্স আছে যে আমাকে কোথাও না কোথাও একটা ভেতরের মন তাকে বলছে যে ভাই আমাকে ও বুঝে নেবে, ঠিক। তো এই মুহূর্তে আমার কিছু করার নেই, তাই আমাকে এটা করতে হচ্ছে। বাট একটা সময় আসবে যখন আমি একে হয়তো বোঝাতে পারবো সে, এবং এই রিলেশনশিপটা আমি বলবো যেটা আমার দেখে মনে হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তোমাদের মধ্যেও সেই বিয়ে হওয়ার জায়গাটা, মানে বিয়ে হবে বা স্বপ্ন দেখা, এই জায়গাটা আমার মনে হচ্ছে না, যে পাওয়া পাইর গল্পটা নেই, ঠিক আছে? তো সেই জন্য তুমি যে ওর জন্য ওয়েট করবে পরে ও ক্লিয়ার করার সময়, সেই ব্যাপারটা ওর মধ্যে কাজ করছে না, যে আদেও কেউ ওয়েট করবে আমি সবটা যখন ক্লিয়ার করবো, এই ভয়টা ওর নেই। বিকজ ও তোমাকে পেতে চায় না, ও জানে কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো মোড়ে যদি ওর সাথে দেখা হয় কখনো, আমি ওকে ক্লিয়ার করব। বাট আমার এই মুহূর্তে আর কিছু করার নেই। মানে তোমাদের মধ্যে তার মেন্টালিটিতে এই জিনিসটা কাজ করছে যে আমি খুব ক্লিয়ার, আমি খুব কনফিডেন্ট, আমি যেটা করছি তাতে তোমার যদি কষ্ট হচ্ছে একটু সহ্য করে নাও, বিকজ আমি এই মুহূর্তে আর কিছু করতে পারছি না, এটা ছাড়া আমার আর কিছু করার নেই। তুমি ভাববে যে এত যে কনফিডেন্টলি একটা তোমার সাথে তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, সে একটা সময় হয়তো তোমার কাছে কেঁদেছে পাগলের মতো, ঠিক আছে? এই জিনিসটা আমি পাচ্ছি যে তোমার ভাইবে আমার যেটা মনে হচ্ছে তুমি ভীষণ অবাক,
তুমি ভীষণ অবাক যে এই মানুষটা এভাবে কি করে বদলে গেল, এবং আমি যেভাবে ওকে চিনি ও কি মানে সেই ভাইবটাই আমি পাচ্ছি না, সেই মানুষটাকেই আমি পাচ্ছি না। তো এর মনে, তোমার মনে এইগুলো চলছে, ভীষণ দ্বিধা যে কি হলো, আমি কি তাহলে ভুল চিনলাম? একদম ভুল চেননি, তুমি ঠিক চিনেছো বলেই কিন্তু ওই কনফিডেন্সটা পেয়েছে তোমাকে হার্ট করার। আমি জানি না তোমাদের মধ্যে এই বসের গল্প বা থার্ড কোনো অন্য ফ্যাক্টর, সেটা ফ্যামিলি মেম্বার কেউ বা অন্য কিছু, আই ডোন্ট নো, বাট সবার ক্ষেত্রে বিকজ আলাদা গল্প হবে, সেহেতু আমি আলাদাভাবে কিছু বলতে পারছি না বা দেখবো না। টেম্পারেচার কার্ড এসছে ভীষণভাবে, আমি বলবো তোমরা ভীষণভাবে স্পিরিচুয়ালি কানেক্টেড, ঠিক আছে? ওই জন্য আমি বলছি না যে তোমাদের মধ্যে এস অফ ভ্যান্স, ভীষণ ফিজিক্যাল টার্নও তোমাদের মধ্যে রয়েছে। তোমরা না মানে এই ওয়ার্ল্ডে এসে, দুনিয়ায় এসে বিয়ে করতে হবে বা একসাথে থাকতে হবে, এই থটসগুলো না নেই, বিশেষ করে এই মানুষটার মাথায় নেই। এ ভীষণভাবে স্পিরিচুয়াল, মানে তুমি যতটা স্পিরিচুয়াল তার থেকে অনেক গুণ বেশি, সেটা দেখাক বা না দেখাক, এবং এ বোঝে এই ব্যাপারটা যে আমি যার সাথে এতটা কানেক্টেড তাকে আমি ওখানে পেয়ে গেছি, এখানে আমি না পাই আর না পাই, সো সেটা কোনো ফারাক পড়ে না, জীবনটা খুব ছোট, তারপর আমরা একই হব। সো আর সেটা কনফার্ম করছে টেম্পারেন্স কার্ড, মিলেমিশে একাকার। তাতে এখানে তোমাদের বিয়ে হলো কি বাচ্চা হলো কি হলো না হলো সেটা জাস্ট ফারাক পড়ে না। ওকে, তো এটা এর থটটা ভীষণ ক্লিয়ার। তো এই জন্য না এইখানে যেগুলো যে দরকার, ধরো রেসপন্সিবিলিটি, কোনো বাচ্চা রয়েছে, কোনো ফ্যামিলি রয়েছে, মা বাবা রয়েছে, বুড়ি ঠাকুমা দাদু রয়েছে, তাদেরকে দেখাশোনা করতে হচ্ছে, তো সেইটা ইম্পর্টেন্ট এখানে, তোমাকে পাওয়াটা ইম্পর্টেন্ট এখানে নয়। তোমাকে আমি পেয়ে গেছি অন্য ওয়ার্ল্ডে, ঠিক আছে? আমরা যে কাজগুলো এখানে করতে এসেছি, নিশ্চয়ই আমরা বিয়ে করতে আসিনি, আমরা একটা কাজ নিয়ে এসেছি এখানে, তো সেই কাজগুলোর দিকে বেশি নজর দিচ্ছে, ঠিক আছে? রেসপন্সিবিলিটির দিকে বেশি নজর দিচ্ছে, ঠিক আছে? তো এর এর কাছে হচ্ছে তোমরা এক হয়ে গেছো, আনকন্ডিশনাল লাভ। এটা লেখাটা পড়ো জাস্ট, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আমি সেরকমই ভালোবাসি। আমার যেটা মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপটা, ওই যে বললাম আমার ক্লায়েন্টের ব্যাপারটা, এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা এমন কোনো রিলেশন হতে পারে যে রিলেশনটা মানে তুমি ভাবতে পারো না যে তোমাকে কেউ ভালোবাসতে পারবে বলে, হয়তো তুমি এজে অনেক, তুমি মেয়ে যদি হও, তুমি এজ অনেক বড় তার থেকে, বা ধরো তুমি যদি ছেলে হও, তুমি তোমার বয়সটা অনেক হয়ে গেছে, অনেক বাচ্চা মেয়ে, বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ধরো তোমাকে দেখতে, বা তুমি খুব মোটা বা তুমি খুব কুৎসিত, তোমার মনে হয়, ঠিক আছে? কেউ কুৎসিত হয় না, ঠিক আছে? এই দুনিয়ায় কেউ কুৎসিত হয় না, কারণ সবাইকে উনি বানান, আর উনি নিজের হাতে যেটা বানান সেটা সুন্দর। তো সব জিনিসটা সুন্দর, বাট তোমার নিজেকে মনে হয় যে আমি তো কুৎসিত, আমাকে কেউ ভালোবাসে না। তো এই রকম একটা রিলেশন যেখানে তোমার মনে হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসতে পারে না, বা আমার এই বডি বা খোলস, আত্মার যেটাই বা যাই বা বলো, পোশাক, আত্মার পোশাক, এটাকে কেউ পছন্দ করে না, বা যাই হোক আমার সোলটা কেউ বোঝে না, যাই বা হোক না কেন, সেই ম্যাটারটা এর কাছে কোনো ম্যাটার নয়। সেটা তোমার এজ হোক, তোমার লুকস হোক, এনিথিং, জাত পাত কাস্ট এনিথিং, সেটা এর কাছে কোনো ম্যাটার নয়, বিকজ এ তোমার সোলের সাথে অলরেডি সেখানে কানেক্টেড। ওকে, সো কি হচ্ছে দেখবো রিলেশনে। ও বাও, স্ট্রেংথ চ্যারি, আমি বললাম না আনকন্ডিশনাল লাভ, এটা দেখো স্ট্রেংথ কার্ড চলে এসছে, ভীষণ সুন্দর একটা কার্ড, এবং এগেন আমি মিলেমিশে এক হওয়ার গল্প পাচ্ছি, এবং মুভমেন্টের কথা এখানে বলছে। 6 অফ সর্ডস, আজকে যে সিচুয়েশানেই আছো না কেন, যে স্টাক জায়গাতেই তোমরা আছো না কেন, হয়তো সব কিছু থমকে আছে, হয়তো সব কিছু কি বলবো, স্ট্যাচু স্টাক,
কিছু কিছু মুভমেন্ট নেই, কোনো রকম বদল নেই, চেঞ্জ নেই। তো এটা কার্ডটা বলে দিচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু একটা মুভমেন্ট হবে, সেটা আমাকে কনফার্ম করছে 6 অফ সর্টস উইথ চ্যারিয়েট কার্ড, যেটা বলে দিচ্ছে কিন্তু তোমাদের সিচুয়েশনে একটা একটা খুব স্পিড আসতে চলেছে, গতিবেগটা বাড়তে চলেছে, সেটা যাই হোক না কেন, সেটা কথোপকথন হোক, সেটা আই থিঙ্ক এটা 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 অ্যাটাচমেন্টের দিক থেকেও আমি বলবো। উইথ স্ট্রেন্থ কার্ড আমার যেটা মনে হচ্ছে, তোমাদের যে আবেগ, দুজনের মনের মধ্যে যে আবেগ রয়েছে, সেটা হঠাৎ করে একটা এমন জায়গায় পৌঁছবে যে তোমাদের হঠাৎ করে কন্ট্যাক্ট হয়ে গেল। দেখো টেলিপ্যাথিটা যে কত বড় কাজ করে তোমরা ভাবতে পারছো না, ঠিক আছে? সো টেলিপ্যাথিক্যালি হয়তো তুমি এমনভাবে তাকে ম্যানিফেস্ট করে ফেললে, বা সে তোমাকে করে ফেললে, বা দুজনে যদি একসাথে ম্যানিফেস্ট করা হয় না, তো খুব স্পিডে কিন্তু সেইটা ম্যানিফেস্টেশনটা হয়। তো হতে পারে যে এরকমভাবে তোমরা দুজনে করে ফেললে এবং হঠাৎ আনএক্সপেক্টেডলি তোমাদের সেই আমার ক্লায়েন্টের মতোই দেখা হয়ে গেল। আনএক্সপেক্টেডলি তোমরা কোনো প্ল্যান করলে না, কিচ্ছু না, কিন্তু হঠাৎ করে এমনভাবে মিটিং হলো এবং তোমরা তো মানে সবটা ক্লিয়ার হলো। ও মাই গড, 6 অফ কাপ, দেখো সারপ্রাইজিং গিফটস বলতে পারো, তোমাদের ইউনিভার্সের তরফ থেকে একটা গিফট আসছে তোমাদের জন্য, এটা বলবো। হতে পারে তোমাদের দেখা হচ্ছে, দুজনকে ফুল দিচ্ছ, দুজনকে সময় দিচ্ছ, অনেক কথা হচ্ছে একসাথে। তো খুব রোম্যান্টিক একটা সময় কাটাতে চলেছে, এটা বলবো।